আব্বু, আমি ইলিশ মাছের ঘেলানে ঘেলানে ভাত খাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা গল্প বলতে ইচ্ছে করছে আপনাদের সাথে। আমরা ৩ ভাই বোন। আমার আব্বু সরকারি জব করতেন, দূরে থাকতেন আমাদেরকে রেখে। তো যখন ছুটিতে বাড়ি আসতেন তখন আমাদেরকে জিজ্ঞেস করতেন যে আমরা কে কোনটা খেতে পছন্দ করি। আমার ভাই তখন অনেক ছোট। আব্বু বাড়িতে এসে ওকে কোলে নিয়ে জিজ্ঞেস করলো, বাবা তুমি কি খাবে? অনেক ছোট, তখন আধো আধো কথা বলা শিখছে কেবল। হঠাৎ করে কেউ কিছুই শিখিয়ে দেয়নি, নিজের থেকেই বলল কি, আব্বু আমি ইলিশ মাছের ঘ্রাণে ঘ্রাণে ভাত খাই, কিন্তু সেটা আমাদের মতো স্বাভাবিকভাবে না। ওই যে প্রথমে আমি বললাম আধো আধো বলে, ওইভাবে বলেছিল। এখনও যখন আমাদের বাসায় ইলিশ মাছ রান্না করা হয় তখন ওই কথাটা বলে ওকে আমরা সবাই খেপাই। কিছু কিছু কথা মানুষের সারা জীবন মনে থাকে। আমার ছোট ভাইটার এই কথাটা আমাদের সবার সারা জীবন মনে থাকবে। ফেসবুকে যখন বারবার দেখতেছি বাজারে ইলিশ মাছের দাম কম, ইলিশ মাছের দাম কম, বাজারে গিয়ে দেখলাম আসলে ঠিক না। ফেসবুকে দাম কম, বাজারে কমেনি। বরং বাজারের মাছের দোকানদাররা আরও ক্ষেপে গিয়েছে রীতিমতো, যে আপনারা যেই আসছেন সেই বলতেছেন ফেসবুকে দাম কম, তাহলে ফেসবুক থেকে কিনে নেন। যাই হোক, বাজারে যখন গিয়েছে তখন মাছ তো একটা নিয়েই আসবে, নিয়েও এসেছিল। তারই কাটাকুটি দিয়ে আজকে আমি মিষ্টি কুমড়ো রান্না করেছি। একদম সিম্পল, স্বাভাবিক, যেভাবে আমরা সবাই রান্না করি সেভাবেই। কিন্তু কেন যেন রান্না করার সময় এই গল্পটা মনে হলো, আর ভাবলাম যে তাহলে এটা আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। মন্দ হয় না, তাই না? এখনও মিষ্টি কুমড়া দিয়ে যখন আমি ইলিশ মাছের কাঁটা দিয়ে রান্না করছি, মনে হলো সত্যিই তো আমার ভাইটা তো ঠিকই বলেছিল, ইলিশ মাছের ঘ্রাণে ঘ্রাণে ভাত খাবে সে। আমরা তো এখন ঘ্রাণ দিয়েই রান্না করছি। যা দাম, তাতে ঘ্রাণ ছাড়া অন্য কিছু খাওয়া আমাদের পক্ষে সম্ভব না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।